এই টুল যদি আর একদিনের জন্য বসানো হয়, 1 ঘন্টার জন্য বসানো হয়, তাহলে এই কালো বাজারিদের হাত ভেঙে পড়িয়ে দেবে। আজকে কয় তারিখ বলেন? 12 সেপ্টেম্বর 2024 থেকে চিরদিনের জন্য বাশার শহীদ রফিক উদ্দিন আহমেদের সম্মানে চিরকালের জন্য শহীদ রফিক সেতুর টুল জনগণের পক্ষ থেকে আমরা বন্ধ ঘোষণা করলাম। আপামর গরিব জনতার রক্ত চোষার সুযোগ এই সিংহায় শহীদ রফিক সরণিতে শহীদ রফিক টুলে আমরা এক মুহূর্তের জন্য বরদাস্ত করব না। আজকের পরে কেউ যদি টুল আদায় করতে আসে তাকে উচিত শিক্ষা দেওয়া হবে। সংগ্রামী পাচার করে চুরি করে যাদের পেট ভরে নাই, এই রফিক সেতুতে নতুনভাবে কেউ পেট ভরতে আসলে তাদের পেট ফুটো করে দেওয়া হবে। আজকে কয় তারিখ বলেন? 12 সেপ্টেম্বর 2024 থেকে চিরদিনের জন্য বাশার শহীদ রফিক উদ্দিন আহমেদের সম্মানে চিরকালের জন্য শহীদ রফিক সেতুর টুল জনগণের পক্ষ থেকে আমরা বন্ধ ঘোষণা করলাম। আর যদি কেউ আগামীকাল থেকে আজকের পরে কেউ যদি টুল আদায় করতে আসে তাকে উচিত শিক্ষা দেওয়া হবে। সংগ্রামী ভাইয়েরা, এই বৈষম্য বিরোধী স্বাধীন বাংলাদেশে কোনো বৈষম্যের ঠাঁই নাই। বলেন বৈষম্যের কালো হাত, অন্যায্য টুল আদায়, দুর্নীতিবাজের কালো হাত, স্বৈরাচারের কালো হাত, নারে তাকবীর। সবাইকে আমি সংগ্রামী সালাম শুভেচ্ছা জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, আমাদের আজকের এই জমায়েত ছাত্র জনতার আহ্বানে আজকের এই আন্দোলন সিংগাইরবাসীর, মানিকগঞ্জ হরিরামপুরবাসীর গণ আন্দোলনে রূপান্তরিত হয়েছে। সংগ্রামী উপস্থিতি, দেখতে পাচ্ছেন জনতার ঢল নেমেছে। দল মত নির্বিশেষে বাংলাদেশ খেলাফত মজলিস, ইসলামী আন্দোলন সহ সকল অঙ্গ সংগঠন যোগদান করেছে। পরিষ্কার হুঁশিয়ারি উচ্চারণ করে বলতে চাই, 24 বছর পর্যন্ত এই অবৈধ টুল, আজকে যেটা 24 বছরের মাথায় অবৈধতায় রূপ নিয়েছে, এই টুল যদি আর একদিনের জন্য বসানো হয়, 1 ঘন্টার জন্য বসানো হয়, তাহলে এই কালো বাজারিদের হাত ভেঙে পড়িয়ে দেবে। সংগ্রামী তাওহীদি জনতা, আজকে বাংলাদেশ থেকে হাজার হাজার কোটি টাকা বিদেশে পাচার করে রাখা হয়েছে। প্রধান উপদেষ্টা মহোদয়কে বলবো, ওই পাচারকৃত টাকা দেশে ফেরত আনার ব্যবস্থা করেন। টুল দিয়ে আপামর গরিব জনতার রক্ত চোষার সুযোগ এই সিংহায় শহীদ রফিক সরণিতে শহীদ রফিক টুলে আমরা এক মুহূর্তের জন্য বরদাস্ত করব না। পরিশেষে আমরা আপনাদেরকে বাংলাদেশ হেফাজতে ইসলাম বাংলাদেশের সংগ্রামী যুগ্ম মহাসচিব আল্লামা খালিদ সাইফুল্লাহ ইউবি আজকের কর্মসূচিতে ছিলেন। হুজুর শারীরিক অসুস্থতা বোধ করেছেন, এ কারণে হুজুর বিশ্রামে আছেন। হুজুর প্রধান অতিথি হিসেবে ছাত্র ভাইয়েরা হুজুরকে রেখেছিলেন। হুজুরের পক্ষ থেকে সকলকে সংগ্রামী সালাম জানিয়ে
আগামী দিনের রাজপথে দেখা হবে। সিংহের হরিরামপুরবাসীর পাশে ছিলাম, বর্তমানে আছি, আগামী দিনেও থাকবে ইনশাআল্লাহ। সম্মানিত